দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিকাল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আবুল কাশেম এর সভাপতিত্বে সহপ্রচার সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জ আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির নেতা আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আপনারা দলকে সবসময় আগে দেখবেন, তারপরে ব্যক্তি। বিগত দুর্দিনে যে সকল ভাইয়েরা আপনাদের ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রামে শরিক হয়েছিল, তারা যদি বিগত দিনে সদস্য না হয়ে থাকে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সদস্য করবেন। আপনারা খেয়াল রাখবেন, কমিটিতে নাম ছিল কিন্তু তারা আওয়ামী লীগের দোসর হয়ে উঠেছিল, তাদের সদস্য পদ দয়া করে নবায়ন করবেন না। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, দেশের কিছু ছোট দল পিআর পদ্ধতি নিয়ে মাতামাতি শুরু করেছে। আমরা দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। আমরা পিআর পদ্ধতি মানি না। এছাড়াও সভায় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী সোহরাব হোসাইন, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, পৌর যুব দলের আহ্বায়ক মনোয়ার হোসেন সবুজ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রিয়াদ হাসান চৌধুরী, সদস্য সচিব রাজিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল, সদস্য সচিব ওয়াসিম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারিসুল ইসলাম, মহিলা নেত্রী শামীমা চৌধুরী মুক্তি, যুবদল নেতা আসাদুল হক চৌধুরী, রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা অরেঞ্জ চৌধুরী, 6টি ইউনিয়নের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও অনুষ্ঠানের প্রধান অতিথির সদস্যপদ নবায়নের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।